আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আমরা এখন রওনা হবো, মানে মোটামুটি দার্জিলিং এ যাওয়ার জন্য আমরা রওনা হবো, পুরো একদম রেডি। মা ওইদিকে মেকআপ করছে, রেডি হচ্ছে। আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদের অশেষ অশেষ ধন্যবাদ। অনেকেই আমাদের ভিডিও পছন্দ করছো, আমাদের দিনকে দিন অনেকই সাবস্ক্রাইবার বেড়েছে, প্রায় 500-র কাছাকাছি চলে এসছে। এইভাবে তোমরা সহযোগিতা করলে আমরা আরও এগিয়ে যাব। আর সঙ্গে লাইক সাবস্ক্রাইব করুন। আর নতুন যারা সদস্য তাদেরকে বিশেষ অনুরোধ। আর আমরা তো যেখানে যাচ্ছি দার্জিলিং, গ্যাংটক, পুরো আপনাদের গাইডেন্সটা দেওয়ার চেষ্টা করব যতটা পারবো। মানে আমরা তো একদম পুরো প্রপার ব্লগার নয়, চেষ্টা করবো আমরা যেইভাবে ঘুরছি, যে দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে আর যাদের সঙ্গে আমরা যাচ্ছি, পুরো গ্রুপ আছে আমাদের। আমরা তো জানেন একা একা ঘুরতে ভালো লাগে না, একটু ফ্যামিলি গ্রুপ নিলেই আমাদের ভালো লাগে। এবার দিনের পর দিন যখন আরও ব্লগটা এগিয়ে যাবে তখন চেষ্টা করব আর সুন্দর করে গাইড করা। চলে যাওয়ার সময় হয়ে এসছে, তুমি এখন রেডি হও। তা এবার ট্রেনে দেখা হচ্ছে। বডি স্প্রে লাগবে না। আমার সানগ্লাস নিয়ে নিয়েছো তো? সানগ্লাসগুলো নিয়েছো তো? ট্রেন ঢুকে গেছে, আমরা শিয়ালদার উদ্দেশ্যে বেরিয়ে গেছি। এবার যাবো শিয়ালদা, তারপরে দেখাবো কোথায় যাচ্ছি। আমাদের ট্রেনটা আস্তে আস্তে শিয়ালদায় ঢুকছে। শিয়ালদায় ঢুকে গেছে আমাদের ট্রেনটা। আমরা এখন শিয়ালদা থেকে যাব 14 নম্বর স্টেশনে। শিয়ালদায় চলে এসেছি আমরা এখন। মা বাবা চলে গেছে 14 নম্বর প্ল্যাটফর্মে, আমরা যাচ্ছি। আমরা ওখানে ওয়েট করছি, ওদের সঙ্গে দেখা করে তারপরে জানাচ্ছি। ভাই কখন এসছি? তুই নাকি অনেক গুলাচ্ছিস, দেরি আছে ট্রেন। এসে গেছে মুটিয়া। কত ভাড়া? মুটিয়া দা কত ভাড়া? কত ভাড়া? কত? আমাদের হয়ে গেছে 25, 26, 27, 28, 29, 30। আমরা কোথায় যাচ্ছি এখন? দার্জিলিং যাচ্ছে তো এখন। ট্রেন কোন ট্রেন এটা? এটা আমাদের ট্রেন হলো উত্তরবঙ্গ। 30, 26, 27, 29। আমাদের প্রায় 40 থেকে 45 লোক আছে, যা আলাদা আলাদা সিট পড়েছে। ওদিকে বাবাদের পড়েছে, এদিকে মা আছে, এদিকে আমরা জানেন মান্তুর। কখন পৌঁছাবো আমরা? সকালে পৌঁছাবো। ট্রেন গরমকাল তো এখন ট্রেন লেট করে। শীতকাল হলে কিন্তু সকাল বলতে পারতেন না, ওটা গিয়ে দুপুরে পৌঁছাতে পারতেন। সঙ্গে আমাদের কারা কারা এসছি? জামাই। জামাই মানে আমি জামাই, অত বড় লোকের জামাই আমি। এখন কি খাওয়া দাওয়া করতে যেতে হবে? চলো দেখি, চলো। আবার আমাদের দায়িত্ব বলে কিছু খাবি তো তোমরা? আমাদের কিছু হাত দেওয়া যাবে না আমাদের। বাবা ছাড়ো না, বাদ দাও। ট্রেনে নিপাট হয়ে যাবে। আমাদের আছে কি আছে, ওইটা হবে না। আমাদের দেখছেন খাবারের জন্য মারপিট করছে। খাবার দেবো না, আমি তো পাবো। যাচ্ছে লড়াই জিতে গেছে। সবাই খাবে তো? বাবা একটু পর খাবার এসে গেছে বস। পা দিচ্ছি বলছি, দেখ। আরে ওইটাই তুলে দাও না। খাওয়া দাওয়া হয়ে গেছে, মাংস আর রুটি পেয়ে ভাই খেয়ে ঘুমিয়ে পড়েছে। আবার 2টো ডিম সিদ্ধ। আমরা মূলত আমরা খাই পরিবারের ছেলে তো, আমাদের এদের খাওয়া না দিলে, এদের মাঝে মাঝে ওই 20 টাকা 25 টাকা টপ আপে রিচার্জ মারতে হয়। এয়ারটেল ভোডাফোনের ছিল, এদের এরকম রিচার্জ করতে হয়। 20 টাকা 25 টাকা টপ আপ মারলে এরা পুরো ট্রেনটা কোনো অসুবিধা নেই। ভাই তুমি কি বলছো? ঠিক আছে, দার্জিলিং যেতে না যেতে পরে আসামের ট্রিপ আর ওই যে দীঘা পাগল বাসের উপর বসে আছি, ট্রেনের ওপর আর কি। হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি দার্জিলিং। যেদিন আমাদের 1000 সাবস্ক্রাইবার হবে সেদিন আমরা আসাম যাবো, পুরো গ্যারেন্টি। আসামের টিকিট কাটা হয়ে যাবে কালকে ট্রেনে বসে বসে।
তার জন্য পড়াশোনা ঠিকঠাক করতে হবে, তার মানে না শুধু ঘুরলে হবে। এক মাসে পড়া ঠিক হয়ে যাবে তো? পড়াশোনা করতে গেলে তাতে যা হয় হবে, ঘুরে নিয়ে। দৌড় দিয়ে চলে এসছি, ট্রেনের টাইম হয়ে গেছে। ঠিক আছে, বলে এই পর্যন্ত এই ব্লগটা শেষ করলাম। এরপরে কালকে থেকে নতুন ব্লগ দেখা হবে। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা শোবো বলে যে যার সিটে উঠে পড়েছি। এখন ছেলে স্কুলের একটা নোটিশ সবাই শোয়ার মতো পরিস্থিতিতে আছে। আপনারা একটু দেখুন, একটু দেখান সবাই। সব শুয়ে পড়েছে দেখে। উঁচু একদম নিচে।